আসিম মুনিরের সাথে ইরানের সেনাপ্রধান মোহাম্মদ বাঘেরি করমর্দন করলেন। বাঘেরির হাতে বহুমূল্য ঘড়ি পরিয়ে দিলেন পাকিস্তানের ফিল্ড মার্শাল আসিম মুনির। ব্যাস 17 দিন পরে বাঘেরি বেঘরে মরে গেলেন। সেনা সদর না, যে আবাসনের যে ফ্ল্যাটে বাঘেরি তার অনাড়ম্বর জীবনযাপন করতেন, সেই ফ্ল্যাটের জানলা দিয়ে একটা ছোট্ট ড্রোন ঢুকে এলো আর বিস্ফোরণ ঘটালো। ছোট্ট বিস্ফোরণ, এমন বিস্ফোরণ যাতে পাশের ফ্ল্যাটেরও কোনো ক্ষতি হয়নি, শুধু ইরানের সেনাপ্রধান মারা গেছেন। ইরানের সেনাপ্রধান কোন ফ্ল্যাটে রয়েছেন সেটা ইসরায়েল জানলো কি করে? ইরানের অধিকাংশ সেনাপ্রধানই কিন্তু অনাড়ম্বর জীবনযাপন করেন এবং সচরাচর প্রকাশ্যে আসেন না। শত্রু দেশ ইসরায়েল তাহলে বাঘেরির উপস্থিতির একদম নিখুঁত প্রমাণ কি করে পেল? ওই ফ্ল্যাটেই থাকেন এবং ওই সময়ই তিনি ফ্ল্যাটের মধ্যে রয়েছেন, জানলো কি করে? দেখুন, আন্তর্জাতিক চরবৃত্তি নিয়ে যারা নাড়াচাড়া করেন তাদের অনেকেই বলছেন যে আসিম মুনির ওই বাঘেরিকে যে হাত ঘড়ি দিয়েছিলেন তার ব্যান্ডে এমন একটা চিপ বসানো ছিল যা হয়তো ওই ডিটেক্টরে, মেটাল ডিটেক্টর বা ওই বিভিন্ন কিছু যেগুলো দিয়ে পরীক্ষা করা হয় তাতে ধরা পড়েনি, কিন্তু ঘড়িটার জিপিএস লোকেশন সেটা জানিয়ে দিয়ে গেছে।